আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন এই যে গত 1 বছর ওই আগামী রবিউল আউয়াল থেকে আজকে শাবান মাস, এই 1 বছর আপনাদেরকে বহু মানুষ বহু বিভ্রান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ নামাজে এইভাবে দেখিয়েছে, কেউ নামাজে জোরে জোরে আমিন শিখিয়েছে, কেউ বলেছে নবীজি মাটির তৈরি, কেউ বলেছে নবীজি গায়েবী জানে না, কেউ বলেছে নবীজি হাজির নাজির থাকতে পারে না, কেউ বলেছে দরুদ শরীফ পড়া বিদআত, কেউ বলেছে কিয়াম করা বিদআত, কেউ বলেছে যে জশ্নে জুলুস করা বিদআত। এটা সেটা আপনাদেরকে বুঝিয়ে বহু মানুষ বিভ্রান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখনই 12 রবিউল আউয়াল এসে যায়, জশ্নে জুলুস এসে যায়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে যায়, সমস্ত বাতিলদের ষড়যন্ত্র ওই বঙ্গোপসাগরে ভেসে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মিলাদুন নবী কোন মোল্লার কাছে শিখিনি, আমরা মিলাদুন নবী শিখেছি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা নবীজির শান মান নিয়ে কেউ কখনো ছোট চোখে দেখবেন না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে থাকে ওলিদের কোনো মর্যাদা নেই। কথা বলেন ঠিক কিনা? তাদের আবার কিসের মর্যাদা, তাদের আবার কিসের ফজিলত? আসলে তাদের জন্য হারাম করেছেন ওলি হওয়া, এই জন্য এরা এই কথা বলে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাদের তো আকীদাই ঠিক নেই, তারা কিভাবে আল্লাহর ওলি হবে? কথা বলেন ঠিক কিনা? তাদের বিশ্বাস নবীজি মাটির তৈরি। সকলে বলুন নাউযুবিল্লাহ। তাদের বিশ্বাস হচ্ছে নবীজি মরে মাটিতে মিশে গিয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। তাদের বিশ্বাস হচ্ছে নবীজি নাকি তাদের ভাইয়ের মতো, দাদার মতো, বাবার মতো। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদেরকে বলে দিয়ে যাই, আমাদের শরীর থেকে যা কিছু বের হয়, নাক দিয়ে বলো, মুখ দিয়ে বলো, জিহ্বা দিয়ে বলো, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলো, যেখান থেকে যা কিছু বের হয় সমস্ত কিছু দুর্গন্ধ। কথা বলেন ঠিক কিনা? আর আমার রাসূল পাকের শরীর মুবারক থেকে যেখান থেকে যা কিছু বের হয়েছে, নাক দিয়ে বলো, মুখ দিয়ে বলো, জিহ্বা দিয়ে বলো, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলো, যেখান থেকে যা কিছু বের হয়েছে সমস্ত কিছু মিসকে আম্বরের চাইতে খুশবুদার। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মা নবীজিকে নিজের মতো ভাবার পূর্বে 1 লক্ষ কোটি বার ভাবা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের আকীদা হলো নবীজি নাকি মাটির তৈরি। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 5 রকম ভাবে মানুষকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর সরাসরি মাটি দ্বারা, 2 নম্বর হাড্ডি দ্বারা। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে ফু দ্বারা। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে বিনা বাপে এবং বিনা মায়ে। বলুন সুবহানাল্লাহ। আর 5 নম্বরে হচ্ছে নূর দ্বারা। বলুন সুবহানাল্লাহ। এই সরাসরি 5 রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাদের জ্ঞান মাটি পর্যন্ত, তারা মাটি বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? যাদের জ্ঞান আরো উপরে, তারা নূর বুঝেছে। বলুন সুবহানাল্লাহ। আর যাদের জ্ঞান আরো উপরে, তারা বলছে নবীজি মাটির নাকি নূরের। তোমরা এই ঝগড়ায় যেও না, কারণ হাকিকতে মুস্তাফা क्या है सिर्फ खुदा जाने और नबी जाने। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। আমার নবীজি আসলে কিসের একমাত্র আমার নবী জানে আর আমার খোদা জানে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে যেতে পারতো, কিন্তু যেতে পারলো না কেন? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এখান থেকে সামনে এগোতে পারবো না। নবীজি বলছেন কেন? জিবরিল আমিন বলছেন কেন না আমি আপনার মতো নন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি কেন যেতে পারবো? জিবরিল আমিন বলছেন কেন না আপনি আমার মতো নন। বলুন সুবহানাল্লাহ। হাকিকতে মুস্তাফা क्या है सिर्फ खुदा जाने और नबी जाने। बोलिए ना सुबहानाल्लाह। আসলে আমার নবীজি কিসের একমাত্র আমার রব জানে আর আমার নবী জানে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আর একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে যাই মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনাদেরকে আর একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যাই। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কেউ খালি হাতে এখান থেকে ঘুরিয়ে যাবেন না মা। শেষ রাত্রি কথা বলেন ঠিক কিনা? আর শেষ ভালো তার সব ভালো, বলুন সুবহানাল্লাহ। তার এই জন্য আপনারা, আমি দেখেছি এখানে লক্ষ্য করে, আপনারা অনেক মানুষ গম চাষ করেছেন, সরিষা চাষ করেছেন, কথা বলেন ঠিক কিনা? যাকাত কিন্তু দিতে হবে মা। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, কথা বলেন ঠিক কিনা? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে खोलुक हाथ। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। दे जाकात, दे जाकात, तोरा दे रे जाकात, तोर दिल खोलुक परे आगे खोलुक हाथ। दे जाकात, दे जाकात, तोरा दे रे जाकात। কারা কারা গম লাগিয়েছেন হাত তোলেন তো। গম চাষ কারা কারা করেছেন? জান্নাতের বাগানে বসে আছেন মা, মিথ্যা কথা বলবেন না। গম বা সরিষা চাষ করেছেন কারা কারা? হাত তুলবেন, একটু হাত তোলেন তো দেখি একটু তাদেরকে। আলহামদুলিল্লাহ। শুধুমাত্র 50 কিলো করে, শুধুমাত্র 50 কিলো। ডবল হয়ে যাবে মা। এক বিঘাতে যদি 5 কুইন্টাল হয়, আর দোয়া করে দিয়ে যাব, 5 কিলো কি হবে গো? আমি তো একাই 5 কিলোর আটা খেয়ে নেব। 5 কিলো কি হয়? 5 কিলোর আটা কটা হবে? আমি তো একাই তো 10-12টা খেয়ে নেব। হ্যাঁ, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাক আমার বুবুজান বলেছে 5 কিলো, তো 5 কিলো নিয়ে আসেন, তো 5 কিলো নিয়ে আসেন। উঠে আসেন, উঠে আসেন, দেরি করবেন না, দেরি করবেন না। আমার সময় কিন্তু সংকীর্ণ, 5 কিলো করে সবার কাছ থেকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, লেখেন তাড়াতাড়ি করে, লেখো নামগুলো। 5 কিলো গম, উঠে আসেন মা, দেরি করবেন না। আর কে আছে এই 5 কে 10 করে দিতে পারে? তিনি কে? আমার আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 5 কিলো গম আর 5 কিলো সরিষা, দুটাই কিন্তু দেখাতে হবে। আর সরিষা লাগাননি? সরিষা না লাগাননি? আচ্ছা, আপনি কি লাগিয়েছেন? হাত মিলাও। কি লাগিয়েছো সোনা? সরিষা না গম? গম। সরিষা লাগাওনি? ওটা দান দেওয়ার জন্য লাগাওনি? এটা 5 কিলো হবে না মনে হয়, চেহারা দেখে বেঁচে যাচ্ছে। 5 কেজি হবে না মা? 10 কিলো, 10 কিলো, 10 কিলো না মা, 10 কিলো। আচ্ছা আলহামদুলিল্লাহ, 5 কিলো লেখো, তাড়াতাড়ি করে লেখো। ওয়ালাইকুম সালাম। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই দানের ওসিলায়, এই গমের ওসিলায় আপনারা জান্নাতের রুটি খেতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। আসেন মা, মোহাব্বতে উঠে আসেন। জান্নাতি খাবার লাগবে তো? কারা কারা জান্নাতি খাবার খেতে চান? হাত তুলবেন তো। আলহামদুলিল্লাহ, উঠে আসেন মা, নবীজির মোহাব্বতে উঠে আসেন। 5 কিলো করে গম আর 5 কিলো করে সরিষা, 5 কিলো গম আর 5 কিলো সরিষা, বেশি চাইনি। উঠে আসেন, মোহাব্বতে উঠে আসেন। এই যে আরেকটা বোন চলে এসেছে, নামটা লিখো তাড়াতাড়ি, নামটা লিখো তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, বাবার নামে 5 কিলো গম, বলুন সুবহানাল্লাহ। উঠে আসো মা, মোহাব্বতে উঠে আসো, দিলটাকে নরম করে দাও, ইমানটা তাক। এখানে আছে? হ্যাঁ ওই বলছে আমাকে বলেইনি। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাইনি তো। ও বলছে এত সুন্দর চেহারা। কমিটির দিদি পেয়েছি এবার, আর ছাড়বো না। 1000 টাকার দাতা। কত? 100 টাকা কি হবে? রাজীবের নামে 100 টাকা কি হবে মা? 100 টাকা হবে না সোনা, 500 টাকা করে দিচ্ছি মা, শুধুমাত্র 100 লিখতে হবে। সবাই 500 টাকা লিখতে, 500 টাকা লিখতে হবে। ওখানে 500 টাকা মা, 500 টাকা 1 মাস পরে দিবা, 1 মাস পরে দিবা, কোনো সমস্যা নেই। ও মা আচ্ছা পরে দিব, আজ
শবনম 500 টাকা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যিনি এতক্ষণ ধরে সবাইকে ইঙ্গিত দিচ্ছিল, এবার তাকে ধরেছি, বলুন সুবহানাল্লাহ। না হবে না, আমি শুনবো না, ওখানে লিখলে হবে না, আমি শুনবো না। কত লিখেছো বলো তো? 500 হবে না। তুমি সবাইকে দেখিয়ে দিয়েছো, তোমাকে কে দেখাবে? হ্যাঁ, 1000 টাকার দাতা, ওনার হাত দিয়ে 500, আমার হাত দিয়ে 500, বলুন সুবহানাল্লাহ। বলেন নারায়ে তাকবীর। 5000 ও মোটা লোক নাকি? আচ্ছা দিদিমণি, এতক্ষণ ধরে খুঁজছিলাম, কোথায় গেল? এখানে আমার সামনে বসে আছে, আপনারা একটু ইঙ্গিত করে দিবেন না? হবে না শোনা। 2000 টাকা, ওরা বলেছে 5000, আমি 2000 টাকা। 2000 টাকা মা, মা 2000 টাকা মা। আশা চাকরি করেন আপনি? শাস্ত্র দিদিমণি, দেখো তো দিদিমণি, আমি এতক্ষণ ধরে গলা ফাটিয়ে ফাটিয়ে বললাম দিদিমণি কোথায়, মাস্টারনি কোথায়, ডাক্তারনি কোথায়, আর দিদিমণি আমার সামনে বসে আছে। আপনারা আমাকে বলবেন না, এইভাবে বলবেন দিদিমণি দিদিমণি, এইভাবে বলবেন। হ্যাঁ, 2000 টাকার দাদা মা। নারায়ে তাকবীর। 1000 টাকা হবে না, 2000 টাকা। 1500, ঠিক আছে 1500, কমিটি দিদি বলে দিয়েছে 1500 টাকা মা। 1500 টাকা মা, বলেন বলেন আলহামদুলিল্লাহ পড়ে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 1500 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য এই চাকরি দীর্ঘদিন থাকে, বলুন সুবহানাল্লাহ। অনেকদিন পেয়েছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই বোনের মাথার চুল যতগুলো, তারা দ্বিগুণ হায়াতে যেন বাড়িয়ে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন, আপনারা একটু একটু করে দান দিতে থাকেন, আমার মুখ থেকে ভালো ভালো কালামগুলো শুনতে থাকেন। আপনারা এদিক থেকে একটু সরে যাবেন, ক্যামেরা হচ্ছে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 20 কিলো গম, বলুন সুবহানাল্লাহ। রাজিয়া বেওয়া, শ্বশুরের নামে, শাশুড়ের নামে, আমার মায়ের নামে, আর ভাইয়ের নামে। আর বাবা কোথায় গেল? জিন্দা থাকলে কি হবে? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। কালকে আমার মা 500 টাকা দিয়েছে, আজকে 20 কিলো গম লিখিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার আইলে খানদান থেকে যারা ওই কবরে পৌঁছে গিয়েছে, তাদেরকে যেন জান্নাতে খাবার পৌঁছে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, দেরি করবেন না, সময় সংকীর্ণ, আপনারা উঠে আসেন, দিলটাকে নরম করেন। বাতিলটা যতই বক বক করুক, আপনারা সেদিকে কান দিবেন না। দিবেন কি? খবরদার মা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা